এখানে এসব লেখা আছে। আসলে স্যার কালকে পানি দেখেছি তো, পড়ছিল তো, তাই স্যার পড়া সব মাথা থেকে বেরিয়ে গেছে। এই নে। এই লালন, তুই আবার এসছিস খেলতে? তোর মা দেখলে কিন্তু পিঠের একটাও ছাল চামড়া থাকবে না। চুপ কর তো, আগে খেলে নি, পরে দেখা যাবে, যা হবে হবে। এই কি রে, এখনো খেলা করছিস? ওঠ, স্কুলে যা তাড়াতাড়ি। ওই তোর মা এসে গেছে, এবার দেখিস তোর কি অবস্থা করে। তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। রোজ রোজ তোর এই নাটক, স্কুল না গিয়ে খেলাধুলো করা। দাঁড়া, তুই যাবি না তো? তোর বাবাকে পাঠাচ্ছি। এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি, চলো বাড়ি চলো। এই তোরা খেলা কর, ওই পুকুর পাড়ের ধারে যে বাগানটা আছে ওখানে খেলা কর, আমি আসছি। কেন, তুই স্কুলে যাবি না? চুপ কর তো, তোরা যা, আমি আসছি। আমার লক্ষ্মী ছেলে, যা বাবা স্কুলে যা, ভালো করে লেখাপড়াটা তো করতে হবে। এবার যদি পাস না করিস তোর বাবা কিন্তু তোকে আস্ত রাখবে না। হ্যাঁ ঠিক আছে, পাস করতে হবে তো, ঠিক আছে আমি যাই। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা। আমি স্কুলে গেলাম মা। কি গো, ছেলে স্কুলে গেল? হ্যাঁ গেছে। ঠিক আছে, আমি একটু আসছি। A few moments later. Yeah boy. এই নে ধর, এই নে তুই ধর। আরে ওই দেখ লালন আসছে। হ্যাঁ তো, এই লালন এদিকে আয়, খেলবি? খেলবো না মানে? দাঁড়া আসছি। কিরে, তুই স্কুলে যাবি না? তোর বাবা দেখলে তো খুব মারবে। বাবা দেখবে তারপরে তো। জামা কাপড় ওই ঝোপে রেখে এসছি। নে এখন খেলা কর তো। এই নে বল মার, বল মার। এই নে ক্যাচ। এই নে ধর। লালন তুই পালা, তোর পিছনে তোর বাবা। হারামজাদা, স্কুলে না গিয়ে খেলা করছিস? দাঁড়া, আজকে ওর কপালে খুব দুঃখ আছে। চল বাড়ি চল। আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। যতদিন না পাস করবি ততদিন একটা খাবারও পাবি না। বাবা আমাকে ছেড়ে দাও, আমার লাগছে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর খেলতে যাব না, আমি পড়তে যাব। বাবা আমাকে ছেড়ে দাও। ছেলেটাকে এইভাবে মারধর না করলেও পারতে, জানো তো একটু দুষ্টুমি করে। এই তোমার আশকারা পেয়ে পেয়ে ওর এত দূর। ও বাবা আমি ঘরে যাব, আমার মশা কামড়াচ্ছে, আমার ভুল হয়ে গেছে। থাক তুই বাইরে পড়ে, যতক্ষণ না পাস করবি, ঠিক মতো স্কুলে যাবি, প্রাইভেটে যাবি, ততক্ষণ ঘরে ঢুকবি না। সারা রাত বাইরে পড়ে থাকবি, সারা দিন বাইরে পড়ে থাকবি। এই দেখো তুমি ওকে ঘরে নিয়ে আসো। বেশি কথা বলবি তো মেরে একদম থোপনা ফাটিয়ে দেবো। এই লালন, লালন ঘরে আয়। আসছি বাবা, আমি এক্ষুনি ঘরে আসছি। এই লালন পড়া করে এসেছিস তো? জি স্যার। তাহলে বল এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে এখানে এসব লেখা আছে। আসলে স্যার কালকে পানি দেখেছি তো, পড়ছিল তো, তাই স্যার পড়া সব মাথা থেকে বেরিয়ে গেছে, আর মাথায় ঢুকে গেছে স্যার। হারামজাদা, বাড়িতে তুই এইসব দেখে বেড়াস? স্যার এগুলো তো বাড়িতে দেখি না, মাঠে ঘাটে বসে দেখি, তাও এই বটা আর ঘটার সঙ্গে। হ্যাঁ সর্বনাশ, এই বটা ঘটাও তোর সাথে থাকে? Oh my god. স্যার ওরা কি বলছে? না না সোনামণি, ওরা কিচ্ছু বলছে না, ওরা পড়ার কথাই বলছে, তুমি বই পড়ো। এই বটা কি দেখেছিস বল তো দেখি। স্যার যা দেখেছি, বাড়িতে ঠাম্মা দাদুরও ওইসব দেখি না। ঠাম্মা দাদু দেখিস না মানে? তুই কি ঠাম্মা দাদুর কাছে ঘুমাস নাকি? না স্যার, শুই তো বাবা মার কাছে, কিন্তু সকালে উঠে দেখি ঠাম্মা দাদুর ঘরে। অর্ধেক রাত্রেই বুঝতে পারি যে আমি ঠাম্মা দাদুর ঘরেই আছি, কিন্তু ঘুমের চোখে উঠি আর না। তা হঠাৎ ঠাম্মা দাদুর ঘরে তোকে রেখে আসে কেন? হ্যাঁ আসলে স্যার আমার ভীষণ বদ অভ্যাস,
আমি রাতে ঘুমাই ঠিকই, কিন্তু একটু শব্দ হলে ঘাপটি মেরে থাকি। আচ্ছা স্যার, আপনি কি আমাদের বকাঝকা করছেন, না এইসব কথা শুনে মনে মনে আনন্দ নিচ্ছেন? এই দেখো, এই দেখো, দেখো কাণ্ড। ভালো কথা বললেও আজকাল দোষ। স্যার, এত কথা না বলে কি করে পড়াশোনা না করে পাশ করা যায় সেটা বলুন দেখি। এইভাবে পড়াশোনা করলে তোরা জীবনও পাশ করবি না। সবাই ভালো আছো তোমরা? আজ আমি তোমাদের সবাইকে রেজাল্ট দেবো। আমার মনটা খুবই খারাপ, মনে হয় না পাশ করতে পারবো। বাড়িতে গেলে মা যে মুড়ো ঝাঁটা দিয়ে এত মারা মারবে আমাকে, সেটা আমি এখন থেকেই কল্পনা করছি। চুপ কর তো, তোর জন্য কোনো কথাই শোনা যায় না। আচ্ছা পটল, তুমি পাশ করেছো এবং সব বিষয়ে পাশ করেছো, তুমি ফার্স্ট হয়েছো। স্যার, আমার যে কি আনন্দ হচ্ছে। বটা, তুই 2 বিষয়ে পাশ করেছিস। কেরালা, তুই 3 বিষয়ে পাশ করেছিস। স্যার, আমি ক বিষয়ে পাশ করেছি স্যার, নাকি পুরোই গোল্লা মেরে দিয়েছি? Oh my god. তুইও পাশ করেছিস, কিন্তু ভাবিনি যে তুই পাশ করবি। স্যার, আমি পাশ করেছি, আমি এক্ষুনি বাড়ি যাব স্যার। আরে দাঁড়া দাঁড়া, বাড়ি তো যাবি। 1 বিষয়ে পাশ করেছিস। আসলে তুই 3 বছর এক ক্লাসে থেকে থেকে নিজেও খারাপ হচ্ছিস, সবাইকেই খারাপ করছিস। তাই আমরা সব স্যার ম্যাডামরা মিলে তোকে তুলে দিয়েছি। ওতেই হবে স্যার, তুলে দিয়েছে, ওতেই হবে। Oh my god. বন্ধুরা, আমি পাশ করেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকো। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা সবাই দেখো, কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করো না। প্লিজ বন্ধুরা।